এটার কি কারণ? মানে ওরা কি ডাক্তার, মানসিক ডাক্তার যে আমার চিকিৎসা করতে এসছে? আমি নয় ধরে নিলাম আমি পাগল, কিন্তু এটা কোন পাগলামো? এই বৃষ্টির দিনে সকালবেলা এগুলো করার এটা তো কোনো মানে নেই। আমি বলছি যে এই এই জিনিসগুলো করার কারণ হচ্ছে আমি ওই একটা নার্সিংহোমে গিয়ে প্রতিবাদ করেছি। আমি একটা প্রাইভেট নার্সিংহোমে প্রতিবাদ করাকে কেন্দ্র করে তৃণমূলের কেন এত সমস্যা? তো ভৌমিক টাকা তুলে বেড়ায়, যার জন্য এদের প্রতি দায়বদ্ধতা আছে। পার্থভৌমিকের এই সমস্ত নার্সিংহোমগুলোর প্রতি দায়বদ্ধতা আছে, তৃণমূলের নেতাদের প্রতি নেতাদের দায়বদ্ধতা আছে। আপনাদের যারা এগুলো করতে বলছেন আপনাদের শুধুমাত্র শিখণ্ডী বানাচ্ছে, আর কিচ্ছু না। মহিলারা মনে করেছি যে একটা ডাক্তারের সম্মান আছে, এই সমাজে আমরা ডাক্তারদের একটা জায়গা দিই। যেদিনকে করোনার সময় কেউ ছিল না, সেদিনকে কিন্তু ডাক্তাররা ছাড়া কিন্তু কোনো করোনা রোগী যারা চিকিৎসা পেয়েছিলেন তারা পেতেন না। তাহলে সেই ডাক্তারকে আজকে যেভাবে অপমান করা হচ্ছে, সেই অপমানটা জন্য আমরা আজকে পথে নেমেছি তার প্রতিবাদ করার জন্য। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের শাসানি প্রতিবাদে কৌস্তব বাগচির বাড়ির সামনে বিক্ষোভ। বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ মহিলা তৃণমূল কংগ্রেস। বাংলা বাহিনী হুঁশিয়ার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কৌস্তব বাগচিকে ধিক্কার জানিয়ে স্লোগান তৃণমূলের। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের শাসানির অভিযোগ আগেই কৌস্তব বাগচিকে মোহনপুর থানায় তলব করা হয়েছিল। মঙ্গলবার মোহনপুর থানায় কৌস্তব বাগচিকে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে এখানে হুঁশিয়ার। অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া নিয়ে বিদেশে পাচার। শিলিগুড়িতে চক্রের পর্দাফাঁস। শিলিগুড়ি এবং নাগরাকাটা থেকে উদ্ধার 14টি গাড়ি, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের মাস্টারমাইন্ড সোমনাথ মুখোপাধ্যায় কলকাতার বাসিন্দা। আর কি জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধি সনদ ঝা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সনদ, কিভাবে এই শিলিগুড়িতে এই চক্রের পর্দাফাঁস হলো, কি বলছে পুলিশ? দেখো, সময় যত পর্যটন যত বিস্তার লাভ করছে তত এই ধরনের বিশেষ করে প্রতারণা এবং তত বৃদ্ধি পাচ্ছে। এবং এই পর্যটকরা অ্যাপের মাধ্যমে কিন্তু এই ধরনের এই গাড়ি ভাড়া নিত, গাড়ি ভাড়া নিয়ে তারপরে সেই গাড়ি পাচার করে দিচ্ছে এবং সেই সংখ্যাটা কিন্তু প্রচুর। এবারে পুলিশ অভিযোগ দায়ের হয় শিলিগুড়িতে প্রধাননগর থানায়। এই অভিযোগে তদন্ত হতে হচ্ছে, দেখা যাচ্ছে শিলিগুড়ি নয় এবং এই শিলিগুড়ির পরে আসামেও কিন্তু প্রচুর গাড়ি চুরি হয়েছে। আর আসামের যে গাড়ি যে সংস্থা থেকে গাড়ি চুরি করা হয়েছে তারাও কিন্তু এখানে অভিযোগ দায়ের করেছে এবং তদন্ত চালিয়ে শিলিগুড়ি নাগরাকাটা থেকে প্রায় 20টি গাড়ি উদ্ধার হয়েছে আজকে। এবং ইতিমধ্যে বিশেষ করে বেশ কয়েকটি গাড়ি আসামের কিছু মালিক তারাও এসেছিলেন হয়েছে এবং তদন্ত চলছে। এই সূত্র ধরে কিন্তু আরো কোথায় কোথায় তার তদন্ত চলছে। একেবারেই সনদ, অনেক ধন্যবাদ।